সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ঢাকায় ফিরলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরেই জানিয়ে দেব স্বাধীনতার সুফল সবার ঘরে ঘরে পৌঁছতে হবে, মন্তব্য ডক্টর ইউনূসের। আরও জানিয়ে দেব সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তায় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও টকি ফান ওয়ার্ল্ড খুলছে আগামীকাল। আর সর্বশেষ জানাবো আবু সাইদের কথা বলতে গিয়ে কেঁদেই দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। ঢাকায় ফিরলেন ডক্টর ইউনূস। দেশে অবতরণ করেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী বিমানটি। আজ বৃহস্পতিবার 8 আগস্ট দুপুর 2:10 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ডক্টর ইউনূসকে বহনকারী ইকে 582 বিমানটি। এ সময় বিমানবন্দরে ডক্টর ইউনূসকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ফুল দিয়ে তাকে বরণ করে নেন সেনাপ্রধান। সেখানে আরও উপস্থিত ছিলেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান। প্যারিস অলিম্পিকের বিশেষ অতিথি হিসেবে ফ্রান্সে ছিলেন ডক্টর ইউনূস। সেখানে একটি ছোটখাটো অপারেশন হয় তার। এরপর গতকাল প্যারিস থেকে দেশের উদ্দেশ্যে রওনা হন তিনি। ডক্টর ইউনূসের দেশে ফেরার সময় বিবেচনায় রেখে আজ রাত 8টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থী আন্দোলনের মুখে গত সোমবারই স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা হয়েছে জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুধবার বিকেলে সেনা সদরে এক ব্রিফিংয়ে বলেছেন, তাকে আমি রিসিভ করার জন্য বিমানবন্দরেই যাব। তিনি আমাদের কাজকে স্বাগত জানিয়েছেন, আমরা সবাই মিলেই তাকে সাহায্য করব। অন্তর্বর্তীকালীন সরকারে 15 জন সদস্য থাকতে পারেন বলেও জানানো হয়েছে সেনাপ্রধান থেকে। স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছাতে হবে, মন্তব্য ডক্টর ইউনূসের। দ্বিতীয়বার পাওয়া স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বলেও মন্তব্য করেছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দমন পীড়ন নয়, সরকার মানুষকে রক্ষা করবে। আমার উপর আস্থা থাকলে সহিংসতা বন্ধ করতে হবে। সহিংসতা হলে ধরে নেব, আমার এখানে কোনো প্রয়োজন নেই। আজ বৃহস্পতিবার 8 আগস্ট ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে দীর্ঘ যাত্রা শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পাশে রেখে এসব কথা বলেন ডক্টর ইউনূস। বিমানবন্দরে বেলা 2:45টার দিকে দেওয়া বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় সৃষ্টি হলো। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তরুণ সমাজ এটা করতে সক্ষম হয়েছে, তাদের প্রতি আমার সমস্ত কৃতজ্ঞতা জানাই। তিনি আরো বলেন, এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সেই বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে, এটি হলো আমাদের প্রথম শপথ। এটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। দেশে চলা অরাজকতা নিয়ে তিনি বলেন, আপনারা যদি আমার উপর বিশ্বাস ভরসা রাখেন, নিশ্চয়ই কারো উপর হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি করতে না পারি তাহলে এখানে আমার কোনো প্রয়োজন নেই। যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমার কথা আপনাদের শুনতে হবে। আমার কথা না শুনলে আমাকে এখানে কোনো দরকার নেই। এদিকে সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তায় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও টকি ফান ওয়ার্ল্ড খুলছে আগামীকাল থেকে। দেশের ক্লান্তিকাল কাটছে ধীরে ধীরে। আজ বৃহস্পতিবার নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা রয়েছে। আশা করা যাচ্ছে সরকার গঠনের পর দ্রুতই স্বাভাবিক হবে মানুষের জীবনযাপন। এরই ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার 9 আগস্ট থেকেই নিয়মিতভাবেই খুলে যাচ্ছে রাজধানীর পান্থপথে অবস্থিত দেশের জনপ্রিয় শপিং মল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। সেখানে খোলা থাকবে টকি ফান ওয়ার্ল্ডও। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, সেখানে সার্বিক নিরাপত্তায় থাকবেন সেনাবাহিনীর সদস্যরা। পাশাপাশি বসুন্ধরার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা তো থাকছেই। আগামীকাল সকাল থেকেই নিয়মিত সময়ে অর্থাৎ সকাল 10টা থেকে খোলা থাকবে এই জনপ্রিয় শপিং মল। কাজেই কেনাকাটার জন্য নির্বিঘ্নে মানুষ সেখানে যেতে পারবেন। তাছাড়া টকি ফান ওয়ার্ল্ডও প্রস্তুত থাকছে আপনাদের অপেক্ষায়। এদিকে আবু সাইদের কথা বলতে গিয়ে কেঁদে দিলেন ডক্টর ইউনূস। রংপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের কথা বলতে গিয়ে কাঁদলেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার 8 আগস্ট ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে দীর্ঘ যাত্রা শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পাশে রেখে আবু সাইদের কথা বলতে গিয়ে কাঁদলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কান্নাজড়িত কণ্ঠে তিনি বললেন, আজকে আবু সাইদের কথা খুব মনে পড়ছে আমাদের। যে আবু সাইদের ছবি প্রতিটি মানুষের মনে গেঁথে গেছে, এটা কেউ ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপর থেকে কোনো যুবক কোনো যুবতী আর হার মানে নাই এবং বলেছে, যত গুলি মারো আমরা আছি। এ কারণেই আন্দোলন পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে, যার কারণে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। তিনি আরো বলেন, আজকে আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করলো, সেটাকে সামনে রেখে আমাদের আরো
এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে তরুণ সমাজ, তাদের প্রতি আমাদের সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা এ দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সেই বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের প্রথম শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই।